হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজ আমি আপনাদের মাত্র 10 মিনিটে রান্না করা চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। চিংড়ি মাছের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন দেখে নিই কীভাবে এই মজাদার চিংড়ি মাছের রেসিপিটা খুব সহজে আপনারা রান্না করতে পারবেন। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসাগুলোকে ফেলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিতে চেষ্টা করবেন চিংড়ি মাছের খোসাগুলো ফেলে দেওয়ার জন্য। এখন আমি এখানে একটা বলে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর 2 চা চামচ জিরা। ঝাল যে যেরকম খান সেই হিসেবে দিবেন। এখন দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো আদা। তো জাস্ট এই 3টা জিনিসই আমি এখন সামান্য জল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি। এবার এই চিংড়ি মাছের ভিতর আমি সব মশলাটুকু দিয়ে দেব। এই রেসিপিতে পেঁয়াজ রসুন কোনো কিছুই ইউজ করার দরকার পড়ে না, খেতে এতটাই টেস্টি লাগে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। এখানে ইচ্ছা করলে আপনারা সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া ইউজ করতে পারেন, এতে করে কালারটা খুব ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। অবশ্যই সরিষার তেল ইউজ করবেন। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাগুলোকে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিতে হবে। তো ব্যাস, আমার চিংড়ি মাছ মশলা দেয়া শেষ। এখন শুধু এটা 10 মিনিটের জন্য আমি রান্না করব, তাহলেই রেডি হয়ে যাবে মজাদার চিংড়ি মাছ। আমি আজ চিংড়ি মাছটা মাইক্রোওয়েভ ওভেনেই রান্না করব। আপনার ইচ্ছা করলে রেগুলার চুলাতেও রান্না করতে পারেন। সেক্ষেত্রে কড়াইতে সামান্য একটু সরিষার তেল দিয়ে তেলটা গরম হলে তারপর এটা বসিয়ে ঢেকে 10 মিনিট রান্না করবেন। তো আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিয়েছি। এবার 10 মিনিট টাইম দিয়ে দেব। তো এরই মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো ফিরে আসছি আমি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, আমি মাছটা মাইক্রোওয়েভ থেকে বের করে এনেছি। তো দেখুন একদম ইয়ামি চিংড়ি মাছের এই দুর্দান্ত রেসিপিটা রেডি হয়ে গেছে। খেতে কিন্তু খুবই টেস্টি। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন এই চিংড়ি মাছের রেসিপিটা। আর অবশ্যই বাসায় রান্না করে খাবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।